না আমি একটা প্রবলেমে পড়ে গেছি। বাইক নিয়ে আসছিলাম তো দিয়ে মানে একটু পড়ে গেছিলাম পাটা ওই ব্যাগ। আগে খাওয়া তারপর আমি আজকে গেছিলাম বাজার, এখন বাজছে 2:15। আমি জানি বেশি কোনো পর্যন্ত কিছু খায়নি। ও মানুষটা এরকম আমার মতো টাইপের, ও মানে আমাকে সব ফ্যামিলির দায়িত্ব নিতে হচ্ছে। খালি পার্থক্য হলো আমি টাইম মতো খেতে পাই, তো ও তো টাইম মতো খেতে পায় না, আমার ঠিক সময়টা পাই না। কারণ ওর পছন্দের খাবার হচ্ছে পিৎজা, ওর জন্য আজকে একটা পিৎজাই নিয়ে যাবো, যেটা মানে এখনো খাইনি, ফোনটা করি। তারপর কোনো কিছু না ভেবে আমি আমার বেস্টিকে ফোন লাগিয়ে দিই। হ্যালো, কোথায়? এবার ওকে আমি ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না। শোন না, আমি একটা প্রবলেমে পড়ে গেছি। বাইক নিয়ে আসছিলাম তো দিয়ে মানে একটু পড়ে গেছিলাম, বুঝলি তো? একটুখানি ছিঁড়েছে, বেশি ছিঁড়ে নাই, একা হয়ে গেছে। যদি একবার আসতে পারছিস, আমি পাটা মানে খুব ব্যথা করছে। কি আছে তোদের যে ও যদি কিছু বলে আবার? ওকে ওখান থেকে নিয়ে আসার জন্য আমাকে এত বড় মিথ্যা কথা বলতে হলো। ঠিক আছে, ভাইকে পাঠাচ্ছিস? একটু দূরে পাঠাচ্ছিস? সত্যি বেস্ট ফ্রেন্ড হলো বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের জায়গায় কেউ কোনোদিন নিতেই পারবে না। ও যখনই শুনলো আমি গাড়ি থেকে পড়ে গেছি, তখনই সব কাজ ফেলে আমার কাছে ছুটে আসছে। যাই হোক, তারপর আমি ক্যাফের দাদাকে ফোন করি। হ্যালো, ক্যাফে খোলা আছে? বলছি একটা পিৎজা রেডি করো তো। হ্যাঁ, আমি ক্যাফের দাদাকে ফোন করে একটা পিৎজা রেডি করে রাখতে বলি। ভাই এটা তুই নিয়ে যাও, ওকে নিয়ে আয়। তারপর ভাইকে বলি যা ওখানে গিয়ে আমার বেস্টিটাকে নিয়ে আয়। ওকে নিয়ে আসার জন্য আর যে আমার কত মিথ্যা কথা বলতে হবে সেটাই ভাবছি। হাড়টা মনে হচ্ছে কেটে গেছে ভাই। তারপর ভাইকে আমি বললাম তুই আর লেট করিস না, তাড়াতাড়ি যা, আমি ক্যাফের সামনে তোদের জন্য ওয়েট করবো। ওটা বলতেই আমি চলে আসি ক্যাফের সামনে। তারপর ওদের আসার অপেক্ষায় বাজারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু এদিকে আমার ভাইটা তো পুরো উল্টো করেছে। ও বাজারের দিকে না এসে চৌমাথার দিকে এসেছে। তারপর আমি কি করবো বুঝতে না পেরে বেস্টির সামনে পা ঘোরার নাটক করি, কিন্তু আমি একবারের জন্য বুঝতে পারিনি পাগলিটা ওখানেই বসে আমার পাটা দেখবে, হুট করেও আমার পায়ে হাত দিয়ে দেবে। সত্যি আমি বুঝতে পারিনি। যাই হোক, তারপর ওর হাত ধরে আমি ক্যাপের ভিতরে নিয়ে আসলাম। ভিতরে আসতেই ও প্রথমেই ক্যামেরাটা দেখে ফেলে। আর এখন ওর বুঝতে বাকি নেই ওর উপরে এতক্ষণ প্র্যাঙ্ক হচ্ছিল, আর এটাও বুঝে গেছে আমার পায়ে কিচ্ছু হয়নি। সরি রে বেস্টি, তোকে এখানে নিয়ে আসার জন্য এটুকু মিথ্যা কথা আমাকে বলতেই হলো। জানি বন্ধুত্বের মধ্যে কখনো মিথ্যা কথা বলতে নেই, কিন্তু যেখানে মিথ্যা কথা বললে তোর ভালো হবে সেখানে আমি একবার নয় বারবার মিথ্যা কথা বলবো। সেই মুহূর্তে ও আমার দিকে যেভাবে তাকিয়েছিল, আমার তো ওর চোখে চোখ রাখতে ভয় লাগছিল, মনে হচ্ছিল আমাকে পুরো খেয়ে ফেলবে। ভাই কেমন লাগলো ভাই? এটা নিয়ে দুবার হলো, আর এরকম টাইপের সব সময় শুধু কাজ করলে হবে। থ্যাংক ইউ ভাই আমাকে সাপোর্ট করার জন্য। তোরা যদি না আমায় সাপোর্ট করতিস তাহলে ওকে আমি এখানে নিয়ে আসতেই পারতাম না। তোদের অনেক থ্যাংক ইউ। এই যে সারাদিন খালি পেটে আছে সেটা ইম্পর্টেন্ট না, সবসময় শুধু কাজ কাজ কাজ। আমি জানি তোকে অনেক কাজ করতে হয়, সারাটা দিন টেলারেই বসে থাকতে হয়, হয়তো টাইম মতো কাজ না জমা দিতে পারলে কথাও শুনতে হয়, কিন্তু তার মানে তো এটা নয় বল তুই সারাটা দিন না খাওয়া দাওয়া করে কাজ করবি। কাজও করতে হবে, খেতেও হবে। আমরা যদি খাওয়া দাওয়া না করে কাজ করি তাহলে তো তাড়াতাড়ি কাজ এগোবেই না আমাদের। যাই হোক, তারপর আমাদের পিৎজা রেডি হয়ে যায় আর আমি বেস্টির কাছে তাড়াতাড়ি করে নিয়ে চলেও আসি। ও আমাকে বলছে হার্ট অ্যাটাক করিয়ে আবার পিৎজা খাওয়াচ্ছে। তো ওকে আমি সেই মুহূর্তে একটা কথাই বললাম, আজ যদি তোকে এই মিথ্যা কথাটা না বলতাম তাহলে তুই তো খাওয়া দাওয়া না করে সারাটা দিন উপোস থাকতি। তাই মিথ্যা কথা বলে হলেও অ্যাটলিস্ট তোকে খাওয়াতে তো পারছি বল। তুই হয়তো জানিস না আমি তোদের সবাইকে অনেকটা ভালোবাসি। আমার ফ্যামিলির পর আমি যদি কাউকে ইম্পর্টেন্ট দিই তাহলে সেটা হলো তোদের। তুই না খেয়ে কাজ করবি আর সেটা আমি জেনেও কিছু বলবো না, এটা কখনোই হতে পারে না। তবে নিজের খেয়ালটা একটু নিজে রাখতে শেখ, কারণ সবসময় আমি তো পাশে থাকতে পারি না। আমি কি বললাম? আগে খাওয়া তারপর কাজ। আজ থেকে কথাটা মনে থাকবে তো? আমি তো প্রতিদিন ডেকে ডেকে মনে করে খাওয়াতে পারবো না। তা বলে তোকে বলতে হবে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, নয়তো তুই আসতেই না, তোদের কাজ ইম্পর্টেন্ট। এমনি বলে বল আসতিস না ভাই, আমার তো কাজ আছে। ওকে পুরো 5 থেকে 10 মিনিট আমি বোঝালাম, জানি না ওর মাথায় কতটা ঢুকেছে। আদেও শুনেছে নাকি এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দিয়েছে। আমি সবসময় একটা কথা ভাবি, আমরা মেয়েরা ফ্যামিলির একটু দায়িত্ব নিয়েছি বলে আমাদেরকে কতই না কষ্ট মনে হচ্ছে। তাহলে ভাবো আমাদের বাবারা ঠিক কতটা পরিশ্রম করেছে আমাদের জন্য, তবুও কোনোদিন মুখ ফুটে বলেনি বাবাদের মাথায় ঠিক কতটা চাপ। যাই হোক, ভাইকে বললাম বেস্টিকে দিয়ে আসতে। এবার আমি কিছু খেয়ে নিই, আমি সকাল থেকে কিছু খাইনি। আজকের ব্লগটা যদি শেষ পর্যন্ত কেউ দেখে থাকো তাহলে প্লিজ তোমার নামটা কমেন্টে জানিও।